আসসালামু আলাইকুম স্যার, আমাকে আপনি চিনতে পারছেন? না বাবা, তোমাকে তো আমি চিনবার পারিনি। কে তুমি? স্যার, আমি আপনি ছাত্র আসনো। ও আচ্ছা, তাহলে তুমি এখন কি করিচ্ছ? স্যার, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছি। বাহ, দারুণ তো। খুবই ভালো, খুবই ভালো। ঠিক আমার লাগানতেই হসো তাহলে। স্যার, আপনি লাগান্তি শিক্ষক হবার পারে আমি নিজেকে এখন ধন্য মনে করি। আপনি আমাকে আপনি লাগান্তি শিক্ষক হওয়ার জন্য দারুণ অনুপ্রাণিত করছেন স্যার। মানে কি ঠিক মতো বুঝলো না, তোমাকে ক্যাঙ্কা করে আমি অনুপ্রাণিত করলাম? স্যার, আপনি কি মনে আছে আমরা যখন ক্লাস 5-এ পড়ি আপনি আমাকে ক্লাস নিচ্ছিলেন, ওই ক্লাসে তো একটা ঘটনা ঘটছিল। না তো, এতদিনে কত যে ঘটনা ঘটছে এত মনে থাকে তাই? ক্লাসের মধ্যে আমার এক বন্ধু আসলো, নাম বদনা। আমরা না গরিব আসলো, ওরা না বড় লোক আসলো। ওই ক্লাসের মধ্যে সেদিন দেখি সেই একটা দামি ঘড়ি হাতত দিয়ে আসছে। ঘড়িটা দেখতে সেই সুন্দর আসলো। ওই ঘড়ি দেখে আমি তো লোভ সামলান পারিনি। চিন্তা করলো ওই ঘড়িটা আমার চাই জিঙ্কা করে হোক ওর ঘড়িটা আমি চুরি করবো। তারপর ওই হাতত থাকে ঘড়িটা যখন খুলে পকেটে তুলো, আমি কায়দা করে ওর পকেটের মধ্যে থেকে আমি ঘড়িটা বার করে লিসনো, নিয়ে আমি আমার পকেটের মধ্যে থুয়ে দিসনো। উনি যখন আর ঘড়িটা পালো না, তখন আপনি চিল্লে চিল্লে করলো যে স্যার আমার পকেট থেকে ঘড়ি কেবা চুরি করছে। তখন আপনি রাগ করে কষলেন, এই কে তোরা ঘড়ি চুরি করছো, তাড়াতাড়ি বের করে দে। আপনার কথা শুনে আমি চুপ করে আসনো, ঘড়িটা আমি দেইনি। কারণ ঘড়িটা আমার সেই পছন্দ হয়েছিল। কারণ আমরা আসনো গরিব, ওই ঘড়ি কেনার মতো সামর্থ্য আমাকে আসলো না। তখন আপনি রাগ করে করলেন কি, ক্লাসের দরজা বন্ধ করে দিলেন, দিয়ে সগলি করলেন, তোরা সগলি বেঞ্চের ওপর খাড়া হ। আমরা সগলি বেঞ্চের ওপর খাড়া হনো। আপনি করলেন তোরা সগলি চোখ বন্ধ করে হাত ওপর থেকে তুলে থাক। আমার মনের মধ্যে তো ভয় খেলে আঁকু বাকু করিচ্ছিল। আপনি সগলির পকেটে হাত দিয়ে চেক করা শুরু করলেন। যখন আপনি আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা পেলেন, তখন